বাংলাদেশের চলচ্চিত্র জগতে এমন কিছু তারকা আছেন যাদের প্রতিভা ও পরিশ্রম মিলিয়ে তারা আজ লাখো ভক্তের হৃদয় জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যেই একজন নুসরাত ফারিয়া। অভিনয়, উপস্থাপনা, নাচ কিংবা গান প্রতিটি ক্ষেত্রে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। আজকের ভিডিওতে আমরা জানব এই জনপ্রিয় নায়িকার জন্ম থেকে শুরু করে ক্যারিয়ারের উত্থান, কাজের সাফল্য, বর্তমান অবস্থান এবং ব্যক্তিজীবনের নানা অজানা তথ্য। নুসরাত ফারিয়ার পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৯৩ সালে চট্টগ্রামে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি বিতর্ক, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। শিক্ষাজীবনে আইন বিষয়ে LLB ডিগ্রি অর্জন করেছেন। ফারিয়া প্রথম আলোচনায় আসেন বিটিভির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে। ২০১০ এবং ২০১১ সালে তিনি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। এরপর মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করেন। বিভিন্ন বিজ্ঞাপন ও প্রিন্ট মিডিয়ায় তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। টেলিভিশন উপস্থাপিকা হিসেবেও দর্শকদের কাছে পরিচিতি পান। ২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আশিকি ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে তার। ছবিটি বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়ে বিপুল জনপ্রিয়তা পায়। এই ছবির মাধ্যমেই ফারিয়া সিনেমা প্রেমীদের কাছে পরিচিত হয়ে ওঠেন এক ঝলমলে তারকা হিসেবে। ২০১৬ সালে অভিনয় করেন হিরো 420 এবং বাদশা দ্য ডন ছবিতে, যা যৌথ প্রযোজনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়। এরপর একে একে কাজ করেছেন আশিকি ২০১৫, হিরো 420 ২০১৬, বাদশা দ্য ডন ২০১৬, প্রেমী ও প্রেমী ২০১৭, বস 2 ব্যাক টু রুল ২০১৭, ঢাকা অ্যাটাক ২০১৭ বিশেষ চরিত্রে, বিবাহ অভিযান ২০১৯, শহেনশাহ ২০২০, অপারেশন সুন্দরবন ২০২২, আবার বিবাহ অভিযান ২০২৩, মুজিব দ্য মেকিং অব এ নেশন ২০২৩, শেখ হাসিনা চরিত্রে, সুরঙ্গ ২০২৩। সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর মধ্যে একটি হল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মুজিব দ্য মেকিং অব এ নেশন চলচ্চিত্রে শেখ হাসিনা চরিত্রে অভিনয়। এই ছবিতে তার অভিনয় দেশ বিদেশে প্রশংসিত হয়। শুধু অভিনয় নয়, গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে তার প্রথম সিঙ্গল গান পতঙ্গ মুক্তি পায়। এরপর আমি চাই থাকতে, হাবিবি, ডান্সসহ একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করেন। তার গানগুলো ইউটিউবে মিলিয়ন ভিউজ পেয়েছে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অভিনয় ও জনপ্রিয়তার কারণে তিনি পেয়েছেন একাধিক পুরস্কার ও স্বীকৃতি। বিশেষ করে সীমান্ত পেরিয়ে কলকাতার ছবিতেও সমানভাবে সাফল্য অর্জন করেছেন। নুসরাত ফারিয়া বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং সিনেমা, গান ও ব্র্যান্ড প্রমোশনের কাজে নিয়মিত সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত সংখ্যা বিপুল। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে নিয়মিত তিনি আপডেট দেন। সম্প্রতি তিনি নতুন কিছু সিনেমার শুটিং ও ব্যক্তি প্রজেক্টে ব্যস্ত আছেন। চট্টগ্রামের এক মেধাবী মেয়ের বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় সিনেমা জগতে আলোচিত নায়িকা হয়ে ওঠা এই যেন এক স্বপ্নের যাত্রা। নুসরাত ফারিয়া শুধু অভিনেত্রী নন, তিনি একজন উপস্থাপিকা, মডেল, গায়িকা ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। সামনের দিনে তিনি আমাদের আরও অনেক স্মরণীয় কাজ উপহার দেবেন, এমনটাই আশা রাখি। আপনারা যদি নুসরাত ফারিয়ার ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন তার কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়। আপনারা যদি এই যাত্রা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলুন আপনি কোন ছবিটিতে তার অভিনয় সবচেয়ে গভীর মনে করেন। আপনার মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওকে আরও শক্তিশালী করবে। দেখা হবে পুনরায় অন্য অসাধারণ জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুভ রাখুন, সুস্থ থাকুন।